জ্ঞাপন করছি জ্যোতিষগুরু পণ্ডিত দেবাশিস শাস্ত্রী, আপনাদের কাছের মানুষ, কাজের মানুষ, সকলের দেবাশিসদা। বিষয়টা একটা জিনিস, আমরা অনেকটা বিষয় নিয়ে এক একটা প্রোগ্রাম আলোচনা করি, আপনারা শুনেছেন বা শুনে থাকেন। মেন হচ্ছে গুরুত্ব দেয়া। আপনি যদি আপনার জীবন সঠিকভাবে পরিচালনা করতে না পারেন, আপনি যদি আপনার সন্তানের জীবন বা তার কেরিয়ার সঠিকভাবে পরিচালনা করতে না পারেন, তাহলে কিন্তু আপনার সন্তান আগামী দিনে আপনার সুসন্তান অবাধ্য হবে অথবা তার কেরিয়ারে অসফলতা দেখা যাবে। বহু সন্তানের যেমন তার এডুকেশন, কর্ম, চাকরি, বিবাহ, বিভিন্ন রকমের সমস্যা থাকে, পিতামাতা দুশ্চিন্তায় থাকেন। পিতামাতার অনেক সময় কিছু করার থাকে না, কিন্তু তারা যদি আগে থাকতে গাইড করে সন্তানের, যে সন্তান এই আস্তে আস্তে দুর্ব্যবহার করছে পিতামাতার সঙ্গে, তার পড়াশোনার প্রতি সেই একাগ্র চিন্তা থাকছে না, আস্তে আস্তে বাইরের দিকে মন চলে যাচ্ছে, এগুলি ইত্যাদি ইত্যাদি নানাবিধ সমস্যা যদি আগে থাকতে গাইড করে, তাহলে কিন্তু এই সন্তান কিন্তু আগামী দিনে কিন্তু সন্তানের ভবিষ্যৎ কিন্তু সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে। যারা এই গাইড না করেন, যেমন আমি বলি, সন্তানের কোষ্ঠীতে যাদের একাদশে গুরুচণ্ডালী দোষ বা পঞ্চমে গুরুচণ্ডালী দোষ বা সপ্তমে রাহু এবং মঙ্গল বসে আছে, তো সন্তান লগ্নে শনি বসে আছে, লগ্নে কেতু বসে আছে, লগ্নে রাহু বসে আছে, লগ্নে মঙ্গল বসে আছে, আপনি দেখুন সন্তানের কানেক্টিভিটি, এই সমস্ত কানেক্টিভিটি থাকলে সন্তান কিছুতেই বাবা মার কথা শুনবে না। পিতামাতা যেটা বলবে তার অপোজিট একটা উত্তর কিন্তু সন্তান আপনাকে দেবে। সুতরাং সেখানে পিতামাতা ব্যাহত হচ্ছে, সন্তানের প্রতি মানে চিন্তা হচ্ছে, মাঝে মাঝে কষ্ট হচ্ছে পিতামাতার। তো এই সমস্ত জায়গাগুলিকে আগে ঠিক করতে হবে। এটা যেমন একটা ঠিক, তেমন সন্তানের কেরিয়ারের যে সফলতা, পারিবারিক অশান্তি, দুই স্বামী স্ত্রীর মধ্যে হোক, পারিবারিক অশান্তি হোক, যাদের চতুর্থ হাউজে শনি এবং চন্দ্র কানেক্টিভিটি বা যে কোনো নবম হাউজে শনি চন্দ্র কানেক্টিভিটি থাকে, সেখানে কিন্তু পারিবারিক অশান্তি কিন্তু আর একটা খুঁজে পাই আমরা, যে পারিবারিক ভালো মানুষও কিন্তু পরিবারের মধ্যে একটা অহেতুক অশান্তি ঝামেলা কিন্তু সেখানে কিন্তু ক্রিয়েট করে। সুতরাং এই সমস্ত সমস্যার জন্য আগে থাকতে গুরুত্ব দিতে হবে। আর একটা জিনিস হচ্ছে দেবাশিস শাস্ত্রী মানেই হচ্ছে একবারেই গ্যারেন্টি সমাধান, বারবার আপনাকে আসতে হবে না। আপনারা প্রোগ্রাম দেখেছেন, বহু চেম্বারে মানুষ এসছেন, কাতারে কাতারে মানুষ আসেন, কিন্তু বারবার আসতে হয় না। বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মেচেদা, মেদিনীপুর, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, আগরতলা, মুম্বাই, দিল্লি, গুয়াহাটি, ডালনাব, গড়িয়াহাট, আপনারা বহু জায়গায় দেবাশিসদাকে পেয়েছেন। কিন্তু একটু করে বলুন তো, যে আপনাদের বারবার কি আসতে হয়েছে? না বন্ধু, বারবার আসতে হয়নি। কারণ তার অভিজ্ঞতাটাই এমনই একটা জায়গায় তৈরি হয়েছে যে মানুষের বারবার আসতে হয় না, যে কোনো সমস্যারই নিশ্চিত সমাধান আপনি পেতে পারেন।